আম্মুর হাতে মাখা গরুর মাংস তো এমনি স্পেশাল, আর এই রান্নাটা হচ্ছে আরও বেশি স্পেশাল। যারা মোটামুটি আমার পেজে আছেন তারা অনেকেই হয়তো জানেন যে রিসেন্টলি আমার ছেলে বাবু হয় আলহামদুলিল্লাহ, যার জন্য আমাদের হসপিটালে কিছুদিন থাকা লাগবে আগে থেকেই জানতাম। তো আম্মু এর জন্য আগে থেকেই সব প্রিপারেশন নিয়ে নিছে যাতে হসপিটালে কেনা খাওয়াটা অ্যাভয়েড করা যায়, কারণ কেনা খাবার খেলে না দেখা যায় পেশেন্টের সাথে যারা থাকে তারা আরও বেশি অসুস্থ হয়ে যায়। আম্মু এর জন্য এক এক দিন এক একটা আইটেম করে রাখছিল, কিছু একটু বেশি পরিমাণে করে রাখলে দেখা যায় বাসায় যারা থাকে তাদের জন্যও হেল্প হয়, আর যারা হসপিটালে থাকে তাদের তো হয়, যেহেতু আম্মুই শুধু রান্না বান্না করে আমাদের বাসায়, মানে মেন রান্না তো আম্মুই করে আসলে, যার জন্য আম্মু আগে থেকে সব একটু একটু করে গুছিয়ে নিচ্ছিল যাতে তার জন্য অনেক বেশি সহজ হয়। তো এইটা হচ্ছে হসপিটালে যাওয়ার আগের দিন সকালবেলায় আম্মু গরুর মাংস রান্না করতেছিল। এখানে মোটামুটি 4 কেজির মতো গরুর মাংস ছিল। এগুলাকে ভালো করে ক্লিন করে এর মধ্যে সব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ মরিচের গুঁড়া, গরম মশলা, এলাচ, লং, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু দিয়ে ভালো করে তেল দিয়ে মাখায় নেবে। আর এখানে একটু জয়ত্রী দিচ্ছিলো, জয়ত্রী দিলে ফ্লেভারটা কিন্তু অনেক ভালো হয়। এখন এই যে ভালো করে হাতে মাখায় নেবে, আম্মু সবসময় হাতে মেখেই গরু মাংস রান্না করে এবং এটাই আমাদের অনেক বেশি পছন্দ। অবভিয়াসলি যেহেতু আমি পেশেন্ট থাকবো এই জন্য আমার মানে এই গরু মাংসটা খাওয়া হয় নাই, আর সবার জন্য করা হয়েছিল, যার কারণে আমি টেস্টটা আসলে করতে পারিনি, কারণ একদম আগের দিন রান্না করা হয়েছিল, তো ওই দিন তো আসলে গরু মাংস খাওয়াটা না খাওয়াটাই ভালো আর কি। তো এরপরে এই যে আম্মু সুন্দর করে হাতে মেখে নিচ্ছে, এখন এটাকে একটুখানি পানি দিয়ে মানে পানি দিবে আর কি এর মধ্যে, একদম সামান্য, যেটাকে বলে হাত ধোয়া পানি আর কি, মানে জাস্ট একটু মশলাটা যাতে লেগে যায়। আচ্ছা, এর মধ্যে একটু স্টার অ্যানিস আর একটা কালো এলাচ দিয়ে দিল, সুন্দর ফ্লেভার হয় দিলে কিন্তু গরু মাংস রান্নায়। গরু মাংস যে কোনো রান্নাতেই মানে মাংস টাইপ যে কোনো রান্নাতেই ভালো একটা ফ্লেভার দেয়। এরপর সামান্য একটু পানি দিয়ে মাংসটাকে মাখায় কিছুক্ষণের জন্য রেখে দিবে। এরপর আম্মু এর মধ্যে হচ্ছে একটু গরম তেল, মানে একটা কড়াইতে তেল আলাদা গরম করে এই তেলটা দিয়ে দিবে। এইটা দিলে মাংসটা এত বেশি মজা হয়, মানে আপনি রান্না বসানোর আগেই তেল অনেক বেশি গরম করে উপর থেকে ছেড়ে দেবেন যাতে ঝাঁঝ করে একটা শব্দ হয় আর কি। এরপর এই যে আধা ঘন্টা রেখে দিয়ে আম্মু এগুলোকে এখন চুলায় বসাই দিচ্ছে রান্না করার জন্য। তো মাংস থেকে ভালো পরিমাণে হচ্ছে পানি ছাড়ছে এবং এই পানিটা দিয়ে মাংসটাকে সুন্দর করে আম্মু কষায় নিচ্ছিল। তো এটাকে ভালো করে এই পানির মধ্যেই হচ্ছে মাংসটাকে কষানো হয়ে যাবে, কিন্তু যেহেতু বেশি পরিমাণে একটু মাংস এটা রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খেতে। তো আমি দেখতেছিলাম আর আফসোস করতেছিলাম যে এই মাংস তো মনে হয় না আমার কপালে জুটবে। তারপরে যে এখানে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিছে। এই যে দেখেন মোটামুটি মাংস কিন্তু প্রায় কষানো কমপ্লিট। এটাকে ভালো করে এখন নেড়ে চেড়ে একদম তেল উঠায় ফেলবে আম্মু। আম্মু যে কোনো রান্নায় কষানোটা খুব মনোযোগ দিয়ে সময় নিয়ে করে, যার কারণে হচ্ছে রান্নাটা অনেক বেশি মজা হয়। তো এই যে এখানে সুন্দর মতো এগুলাকে হচ্ছে কষানো কমপ্লিট হয়ে গেছে। এরপর প্রেশার কুকারে দিয়ে আম্মু কয়েকটা শীষ দিয়ে নিবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রান্না, কারণ হসপিটালে যাওয়ার আগের দিন অনেক বেশি প্রেশার থাকে সব কাজকর্মের। তো যার কারণে দেখা যায় যে ওই যে অনেকক্ষণ কষায় কষায় রান্না করবো আম্মু সেটা আর করতে পারে নাই। তো এই যে এখানে প্রেশার কুকারে শীষ দিয়ে নিয়েছিল 5টার মতো, মাংসের উপর একদম সেদ্ধ হয়ে গেছে। এই যে কিছু কাঁচামরিচ দিয়ে দিল, প্রেশার কুকারে দেওয়ার সময় কিছু কাঁচামরিচ দিল না, তরকারিতে খুব সুন্দর কাঁচামরিচের ফ্লেভার হয়, কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো একটু দেখে মনে হচ্ছিলো মানে চেক করে মনে হয়েছে লবণটা একটু কম, যার কারণে একটু লবণ দেওয়া হয়েছে। এই যে মাংসের ফাইনাল লুক, কালারটা দেখেন, আর এত মজা হয়েছে নাকি সবাই বলতেছিল, মানে যারা যারা খাইছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের বাবুর জন্য অনেক অনেক বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।